শুক্রবার মালদার ভোট প্রচারে এলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। প্রেসমিট করে মালদার দুটো আসনে তৃণমূল প্রার্থীদের জয়যুক্ত করার আবেদন জানালেন তিনি। পার্লামেন্টে একটা ঐতিহাসিক জিনিস হওয়ার ইভেন্ট হবে, যেটা আমি বলি কখনো পার্লামেন্টে মালদা থেকে তিনটে সাংসদ, তিনটে এমপি কখনো যায়নি। এই প্রথমবার অলরেডি মৌসম নূর রাজ্যসভা সাংসদ, আমরা আমার সহকর্মী, আমরা রাজ্যসভা একসাথে আছি। আর জুন মাস থেকে মৌসমের সাথে, মৌসম অলরেডি রিপ্রেজেন্টস মালদা, আমরা খুবই আশাবাদী, কনফিডেন্ট যে আরও দুজন সাংসদ তৃণমূল থেকে পার্লামেন্টে যাচ্ছে। শাহনওয়াজ from Malda Dokhin and Proshun from Malda Uttor। পরিষ্কার করে বলতে চাই যে ইন্ডিয়া জোট যেটা মমতা ব্যানার্জি তৈরি করেছে আরো পার্টির সাথে, কিন্তু বাংলায় মালদায় ইন্ডিয়া জোট মানে জোড়া ফুল, মালদায় ইন্ডিয়া জোট মানে তৃণমূল। এদিন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন পুরাতন মালদার শাহাপুর এলাকার এক বেসরকারি হোটেলে প্রেসমিট করেন। সঙ্গে ছিলেন অপর এক রাজ্যসভা সাংসদ মৌসুম নূর, মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি এবং মালদা দক্ষিণের তৃণমূল প্রার্থী শাহনাজ আলী রায়হান। তাদের পাশে নিয়ে এদিন ডেরেক ওব্রায়েন প্রথমে সাংবাদিক সম্মেলন করেন। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম নূর বলেন, আমাদের যিনি দক্ষিণ মালদার প্রার্থী হয়েছেন শাহনাজ আলী রায়হান, উনি একজন ইয়াং এডুকেটেড ছেলে। উনি সব কিছু ছেড়ে ফিরে এসছেন মালদায় কাজ করার জন্যে, প্রতিনিধিত্ব করার জন্যে। আমাদের উত্তর মালদার আমাদের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, উনি দীর্ঘদিন মালদা এসপি ছিলেন, আইজি ছিলেন, রিজাইন করে এসছেন মমতাদির কথায় মালদার কাজ করার জন্য। তো আমি বিশেষ করে মালদার মানুষকে অনুরোধ করব, আমাদের প্রার্থীদেরকে আপনারা আশীর্বাদ দিন, দোয়া দিন। বরকত সাহেব যেমন কাজ করেছেন মালদা জেলায়, আমার মালদা জেলা শুধু নয়, পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের জন্য যেভাবে কাজ করেছেন সেরকম কাজ কিন্তু আর কেউ করতে পারেনি, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করতে পেরেছে। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালদার দুই প্রার্থী বলেন, বিগত 18 বছর ধরে আমাদের কোনো সাংসদ নাই, খাতায় কলমে আছে, কিন্তু সেই সাংসদ আমাদের কার্যকরী কোনো সাংসদ দেখেনি লোকে না। একটা আফসোস থেকে গেল, 18 বছরে 18টা মিনিট যদি কোনোদিন একটানা টিভির পর্দায় ওনাকে সাংসদ হিসাবে বলতে দেখতাম আমার এলাকার হয়ে। ফলে এই যে প্রতিনিধিত্বহীনতার একটা ব্যাপার, যে প্রতিনিধিত্বের ব্যর্থতা, ফলে আমি সংসদের ভিতরে গিয়ে আর কিছু করি না করি, নিয়মিত সংসদে যাব, ওখানে গিয়ে ঘুমাবো না, ঝিমাবো না, চুপ থাকবো না, নীরব নিশ্চুপ থাকবে না, কথা বলবো, বিতর্ক করব এবং মালদার অধিকার কেন্দ্রীয় প্রকল্পগুলো ছিনিয়ে নিয়ে আসবো। মানুষের কাছে হাত জোর করে বলেছি, একবার কাজ করার সুযোগ দিন, কাজ করে দেখাবো। আমাদের সহযোদ্ধারা লড়ছেন একসাথে, আমরা কনফিডেন্ট, আমি এবং শাহনাজ, আমরা দুজনেই লোকসভায় যাচ্ছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে শুক্রবার মালদায় প্রেসমিট করলেন জেলা বাম কংগ্রেস নেতৃত্ব। তারা মালদা প্রেস কর্নারে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হন। সেখানে উত্তর মালদার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম সহ জেলা বাম কংগ্রেস নেতৃত্ব একাধিক অভিযোগ তুলে ধরেন। সেই সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান এবং উত্থাপিত দাবিতে জেলা নির্বাচনী আধিকারিকের নিকট লিখিত অভিযোগ জমা দেওয়ার কথা জানান। আমরা চাই সংবিধান এবং তাকে রক্ষা করার জন্য নির্বাচন কমিশন, প্রশাসন, যার যে ভূমিকা পালন করা উচিত, মানুষ যাতে গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে তার মত প্রকাশ করতে পারে, সেটা নিশ্চিত করার জন্য আজকে এখানে আমরা মিলিত হয়েছি। দিন যত ঘনিয়ে আসছে, শাসক দলরা বুঝতে পারছে আমাদের অবস্থা খারাপ, তখন একদিকে যেমন টাকার প্রলোভন দেখা হচ্ছে, অন্যদিকে যারা বিভিন্ন এলাকাতে
অ্যান্টি সোশ্যাল হিসাবে পরিচিত আছে, তাদেরকে শাসক দলের পুলিশরা ডেকে ডেকে বলছে আমরা আছি, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের কেস দেখে নেব। আমি এটা তীব্র প্রতিবাদ করতে চাই যে পুলিশ পার্সনদেরকে নিয়ে যেগুলো করছে, আমরা বলবো ইলেকশন কমিশনের যেন এই ব্যাপারে কড়া নজরটা থাকে, ফ্রি এবং ফেয়ার ইলেকশন হোক। সেন্ট্রাল ফোর্সকে থানা তাদের নিজের ইচ্ছে মতো শুধুমাত্র নন সেন্সিটিভ বুথে ঘোরাবে, সেটা করা যাবে না। কনফিডেন্স বিল্ডিং মেজার ডেভেলপ করতে গেলে গ্রামের বুথের অঞ্চল, পেট্রোলিং এইসবগুলো করতে হবে। সারা জেলাতেই এবং বিশেষ করে 7 নম্বর উত্তর মালদা লোকসভা কেন্দ্র, এই জায়গাতে যারা শাসক দলের লোকজন তারা নানানভাবে ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছেন। এছাড়াও বিভিন্ন জায়গায় পোস্টার, ব্যানার, ফেস্টুন এগুলো ছিঁড়ে দেওয়ার ঘটনা আছে। রতুয়া 2 নম্বর ব্লকে এগুলি ছিঁড়ে দেওয়ার ঘটনা বেশি আছে। নানান রকমভাবেই নির্বাচন প্রক্রিয়াকে বিঘ্নিত করবার জন্য শাসক দল এই কাজগুলি করছে। আমাদের আশঙ্কা এই লোকসভার নির্বাচনে কোনোভাবেই যাতে কোনো রকম ম্যালপ্র্যাকটিস, অসৎ উপায় অবলম্বন না করা হয়, তার জন্য আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারও তিনি, তার কাছে আমরা মেমোরান্ডাম দেব। মালদায় আগামী 7ই মে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ, তাই ভোটের প্রাক্কালে মালদায় জমে উঠল ভোট প্রচারে ঝাঁঝ বাড়ালেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। শুক্রবার দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী শেহনাজ আলী রায়হানের সমর্থনে কালিয়াচক 2 নম্বর ব্লক যুব তৃণমূলের পক্ষ থেকে বাইক র্যালির আয়োজন করা হয়। র্যালি শুরু হয় রাজনগর অঞ্চল থেকে। যুব তৃণমূলের নেতাকর্মীরা বাইক র্যালিতে অংশগ্রহণ করেন। তারা রাজনগর, হামিদপুর, মথাবাড়ি, পঞ্চানন্দপুর, বাঙ্গিটোলা, রথবাড়ি, গঙ্গাপ্রসাদ ইত্যাদি গ্রাম পঞ্চায়েত এলাকা পরিক্রমা করেন এবং তৃণমূল প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করার আবেদন জানান। এদিনের এই বাইক র্যালিতে নেতৃত্ব দেন কালিয়াচক 2 নম্বর ব্লক যুব তৃণমূলের সভাপতি তহিদুর রহমান সহ অন্যান্যরা। আজকে আমরা মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী শেহনাজ আলী রায়হানদার সমর্থনে কালিয়াচক 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের প্রত্যেকটা অঞ্চলে বাইক র্যালির মাধ্যমে আমরা এই কর্মসূচি পালন করছি। সারা পাচ্ছি, আমাদের জয় নিশ্চিত। আগামী 7 মে লোকসভা নির্বাচনের ভোট আছে। আমাদের তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী শেহনাজদার সমর্থনে জোড়াফুলের ভোট হবে। মানুষ জোড়াফুলের ভোট পক্ষে। দক্ষিণ মালদা তৃণমূল প্রার্থীর সমর্থনে এদিন বর্ণময় ভোট প্রচারের ছবি নজরে আসে মালদা শহরের 8 নম্বর ওয়ার্ডে। স্থানীয় কাউন্সিলর কাকুলি চৌধুরীর উদ্যোগে বিশাল মিছিল বের হয়। মিছিলে সামিল মহিলারা হাতে লক্ষ্মীর ঘট নিয়ে পথ পরিক্রমা করে। পরিক্রমাকালে ঢাকের বলে মুখরিত হয়ে ওঠে গোটা 8 নম্বর ওয়ার্ড। এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর কৃষ্ণেন্দু চৌধুরী ও কাউন্সিলর কাকুলি চৌধুরী। সমর্থন যদি বলি, মমতা ব্যানার্জির হাত শক্ত করতে, মমতা ব্যানার্জির স্নেহধন্য শেহনাজ রায়হানের সমর্থনে আজকে আমরা মিছিল করলাম এবং এই মিছিলে আপনারা দেখতেই পেলেন 8 নম্বর ওয়ার্ড থেকে দলে দলে লোক যোগদান করেছে এবং অত্যন্ত আনন্দের সঙ্গে। আর আমরা আশাবাদ রাখি এই 8 নম্বর ওয়ার্ড থেকে লিড পাবে এবং আপনাদের মাধ্যমে আমরা গোটা ইংলিশ বাজারের মানুষের কাছে অনুরোধ করি যে আজকে আপনারা আসুন, মমতা ব্যানার্জির স্নেহধন্য শেহনাজ রায়হানকে সমর্থন করুন। 7 তারিখে সকাল সকাল 3 নম্বর বোতাম টিপে ভোটদান করুন। দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থীর সমর্থনে মালদা শহরে নির্বাচনী সভা করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ি কর্পোরেশনের বর্তমান মেয়র গৌতম দেব। তিনি বৃহস্পতিবার রাতে মালদা শহরের 20 নম্বর ওয়ার্ড এলাকায় সভা করেন। সভায় গৌতম দেব ছাড়া উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সহসভাপতি বাবলা সরকার, 20 নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার সহ আরও অনেকেই। এদিন তারা সকলে মিলে বিভিন্ন ইস্যুতে বিজেপি, কংগ্রেস এবং সিপিআইএম দলের কড়া সমালোচনা করেন এবং আসন্ন নির্বাচনে তৃণমূল প্রার্থী শেহনাজ আলী রায়হানকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। তৃণমূল কংগ্রেসের এই যে সামাজিক সুরক্ষা, সেটা কিন্তু সার্বজনীন কোন জাতি, ধর্ম, ভাষা, রাজনীতি দেখে কিন্তু এই কাজটা হয় না। এটা সমস্ত মানুষ জানেন। তাই ভারতবর্ষের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ্যমন্ত্রী যিনি কেন্দ্রীয় সরকারের প্রকল্প, কেন্দ্রীয় সরকারের দায়বদ্ধতা, কেন্দ্রীয় সরকারের কমিটমেন্ট সাধারণ মানুষকে বঞ্চনা করছেন, সেটা রাজ্য সরকার মেটাচ্ছে। এটা ভারতবর্ষে অন্য কোন রাজ্যে কোন রাজ্য সরকারকে
এই ধরনের মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কার্যক্রম করা, এটা আপনারা কোথাও দেখবেন না। বাংলার অগ্নিকন্যা, বাংলার মানুষের ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি লড়াই সংগ্রামের মধ্যে দিয়েও বাংলার মানুষের পাশে দাঁড়াচ্ছেন।